আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি মাজেদ পর্তুগাল থেকে আবারও আসলাম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আজ আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তা করার পর আমার কাছে মনে হইল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাই শেয়ার করতে আসলাম। আমি যদি চিন্তা করি যে বাংলাদেশ এটা আমার ঘর এবং এই ঘরের গার্ডিয়ান প্রাইম মিনিস্টার এবং এই ঘরের আর এক গার্ডিয়ান প্রেসিডেন্ট। এখন যদি একটা ঘরের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, একটা ঘরের গার্ডিয়ান প্রাইম মিনিস্টার হয়, তো সেই ক্ষেত্রে আমরা চিন্তাই করতে পারি তাদের সন্তান সে হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে চাকমা, মারমা, অন্য কেউ। এতে করে আমরা যদি একটা সাধারণ ফ্যামিলির দিকে চিন্তা করি, একটা ফ্যামিলিতে একটা বাবা মার অসংখ্য সন্তান হতেই পারে, 10 জন 12 জন হতে পারে। এখন এই 10 জন 12 জনের এক একজনের এক একটা নাম হবে, এক একজনের এক একটা চরিত্র হবে, এক একজনের চলাফেরা এক এক রকম হবে, কিন্তু সন্তান ওই বাবা মারই, যে বাবা মা তাকে জন্ম দিয়েছে। ঠিক তেমনি একজন হিন্দু যে দেশে জন্মগ্রহণ করেছে, একজন বৌদ্ধ যে দেশে জন্মগ্রহণ করেছে, একজন খ্রিস্টান যে দেশে জন্মগ্রহণ করেছে, একজন মুসলিম যে দেশে জন্মগ্রহণ করেছে, চাকমা, মারমা, মারং, ওরাং ওঠাং যেই হোক না কেন, সে সেই দেশেরই নাগরিক এবং সে সেই দেশেরই সন্তান। সো এখানে যদি একটা পরিবারের সন্তান যদি এরা প্রত্যেকেই হয় এবং তারা যদি তাদের দেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করে, তবে সেক্ষেত্রে তার দেশ কিংবা তার পরিবার মানুষের কাছে প্রশংসিত হবে। এখানে প্রতিবেশী সে হতে পারে ইন্ডিয়া, হতে পারে পাকিস্তান, হতে পারে শ্রীলঙ্কা, হতে পারে লাভলাভলা। এখন আমার পরিবার, আমার দেশ, আমার রাষ্ট্র, এ নিয়ে কথা বলার রাইটস অনলি আমার। আমার পরিবারের ভালো মন্দ তা দেখার সম্পূর্ণ অধিকার আমার, আমার প্রতিবেশীর নয়। একটা জিনিস আমি বুঝি না, এই যে শুভেন্দু না গুবেন্দু আর ময়ূক রঞ্জন না ময়ূক রঞ্জন, তো এরা বরাবরই দেখি হিন্দু মুসলিম করে। আচ্ছা, হিন্দু মুসলিম করেন, যে হিন্দু মুসলিমকে নিয়ে আপনারা এত কষ্ট, এত আপনাদের মাথায় ব্যথা, নেপাল তো পুরোটাই হিন্দু। নেপালকে নিয়ে তো আপনাদেরকে একবারও কথা বলা দেখি না। আপনার দেশে যেই হিন্দু জন্মগ্রহণ করেছে, সেই দেশে মুসলিমটাও জন্মগ্রহণ করেছে, সেই দেশে খ্রিস্টানও জন্মগ্রহণ করেছে, বৌদ্ধও জন্মগ্রহণ করেছে। কই আপনি কতজনের খবর রাখেন? এত চুলকানি কিসের? পারেন না তো নিজের দেশ, নিজের কলকাতাটাকে স্বাধীন করতে? আপনার কলকাতাকে স্বাধীন করতে পারেন না, আপনি অন্যকে নিয়ে, অন্যের স্বাধীন রাষ্ট্র নিয়ে আপনার কথা বলার রাইটস কোথায়? আপনারা তো দিল্লির গোলাম, দিল্লি থেকে আলাদা হইতে পারেন না। আমি আলাদা, আমাকে নিয়ে কথা বলার রাইটস আপনাকে কে দিয়েছে? যত সব থার্ড ক্লাস পিপল, নিজেদের বলে কিচ্ছু নাই, অন্যদেরকে নিয়ে কথা বলো, ভিখারি ফকিন্নি। আগে নিজেদেরকে ঠিক রাখো, পরে অন্যকে নিয়ে কথা বলিও। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।